হাই গাইস, নমস্কার, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাতু। গাইস, কোনো অ্যাক্টিভ না দেখে তো ভিডিওটা চালু করতে পারি না। ভিডিও চালু করার এনাকে আমরা আগেই দেখেছি, কে জানি না। হয়তো মুসলমানদের ক্ষেত্রে এটা হারাম বা হিন্দুদের ক্ষেত্রে এটা শুয়োর যেটা বলা হয়। শুয়োরের বেশ ধারণ করে কে আছে কে জানি। আমরা এসছি জঙ্গলে অনেক আগেই, কিন্তু কোনো কিছুই দেখছিলাম না। তারপরে তখন আমরা ক্যামেরাটা অন করলাম, কোনো একটা আওয়াজ পেয়ে তারপরে আমরা আমাদের সামনে এই ভয়ানক রূপটা আসলো। এবার মনে তো অনেকটা আনন্দ লেগেছে যে আমাদের এখন ভিডিওটা করতেই হবে, চলো কিছু হয়তো পাওয়া যাবে এইখানটাতে। সেই আশা নিয়ে গাইজ করেছি, কিন্তু অনেকক্ষণ করার পরও আমরা অ্যাক্টিভ মানে তেমনটি অ্যাক্টিভ হচ্ছে না। কিন্তু আশেপাশ দিনে গাইজ খুব আওয়াজ আসছে, ঠিক আছে? ওই জন্য দেখি কি দেখা যায় আগে গিয়ে, ঠিক আছে? এটা কি আবার? ও বাবা, এটা কি রে? ওর বাবা, কি এটা? কি ভগবান, কি বাবা, সম্ভব এত ভয়? ভাবতে পারিনি গাইস। আবার কে? এটা কে? কে? অদৃশ্য হয়ে গেল, সামনে আসলো, এসে আবার অদৃশ্য। জানি না গাইস আজকে কপালে কি আছে, কপালে আজকে কতটা দুঃখ আছে জানি না। তবুও আমাদের যখন এসছি ইনভেস্টিগেশনে, তখন তো আমাদের ইনভেস্টিগেশন করতেই হবে, সত্য বের করতেই হবে এখানে কি আছে কি না আছে। দাঁড়িয়ে থাকিস না, আয় না, দেখি কি আছে আগে। চল দেখি গাইস আমাদের কপালে আরো কি জোটে, আগে গিয়ে দেখি। দেখো, চিন্তা করলে হবে না, যখন এসছি রিস্ক নিতে হবে আমাদের। এখন গহীন জঙ্গলের ভিতরে এসে যদি এখন বলে যে যাব না, ভয় করছে, এটা হবে না। আসতে করতে হবে আমাদের, চলে চলে। এটা কি? একটা মহিলা কেন এখানে? কি করছে মহিলাটা? এত জঙ্গলের ভিতরে একটা মেয়ে মানুষ কি করছে এখানে? ওর কাছে যাস না কিন্তু। না না, ওর কাছে যাস না, দূরের থেকে কথা বল। না না, ওর কাছে যাস না, আগে বিষয়টা বুঝে না, দূরের থেকে বিষয়টা বুঝ। আমার কিন্তু ভালো মনে হচ্ছে না। এত গহীন জঙ্গলের ভিতরে একটা নারী কি করবে এখানটায়? অন্ধকারের ভিতরে বসে আছে। কাছে যাস না, কাছে যাস না ভাই, দূরে থাক। সতর্ক থাকাটা সবসময় ভালো। কিছু তো একটা আছে। ওরে বাপরে, কি ধোঁয়া! বাপরে, কি বিদ ঘটে এসে, বাপরে কি ঘটছে! একটা অপদেবতার সঙ্গে এরকম ব্যাপার। হে ঠাকুর রক্ষা করো, হে ঠাকুর রক্ষা করো, হে ভগবান। এই ওকে ধর, ওকে ধর, ক্যামেরাম্যান এ তো মনে হচ্ছে ভদ্র, দেখেই পালালো আমাদের। আমার মনে হয় গাইস অপদেবতা এই মেয়েটার উপরে ভর করে কালা জাদু দিয়ে ওকে নিয়ে এসছে এখানটাতে। এক মিনিট, তুমি এত রাত্রে এখানে কি করে আসলে? না না, আমাদের ভয় পেও না। তুমি এত রাত্রে কি? দেখো তোমার সঙ্গে কি হচ্ছিল, তোমার ভিডিওটা দেখো এখানটায়। আমাদের ভুল বোঝো না, আমরা এখানে জঙ্গলের ভিতরে ইনভেস্টিগেশন করতে এসেছিলাম, কিন্তু তোমাকে এখানে দেখলাম একা একা পড়ে যাচ্ছ। দেখ গাইস, অসহায় নারী, একে আমরা আবার ইনভেস্টিগেশন পরে করব। আগে একে এর বাড়িতে রেখে আসি।
তারপর গাইজ ফিরে আবার আসলাম, এসে আবার যখন এখানে দুটো সূত্র পেয়ে গেছি, ভয়ের কোনো অনুভব পেয়ে গেছি, তাহলে একটু ঘুরে দেখতেই হয় এর ভিতরে কি আছে। আর এখানে কি রে ওটা গাইস, আপনারা দেখতে পাচ্ছেন? গাইস দেখতে পাচ্ছেন এটা কি? মনে হচ্ছে একটা লাল শেডো, কোনো মহিলার মতো মনে হচ্ছে। সেই মহিলাটা তো না, না না, ও মহিলাটা তো স্যুট প্যান্ট পরা ছিল, এ তো মনে হচ্ছে চুড়িদার পরে আছে। গাইস জুম করছি কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে না ওনাকে দূর থেকে, অনেকটা দূরে আছে গাইস, কিন্তু চলে গেল। কিন্তু আমাদের সাহসী কুল হচ্ছে না ওখানে যাওয়ার। গাইস অনেক হয়ে গেছে, ঠিক আছে, অনেক হয়ে গেছে গাইস। এখন আমার মনে হয় বেরাত দিলে এখানটাতে কি আবার, এখানে কি কিছুই তো বুঝতে পারছি না গাইস। বললাম না এখানে কি আছে, ফুলটা কিভাবে নড়লো, দেখ। আরে আগুন চলছে কিসের, কি আগুন জ্বালাচ্ছে এখানটা? কে? চুপ 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 চুপ, কথা বলবি, একদম কথা বলবি, একদম কথা বলিস না, চুপ চুপ, দেখা দেখ কি হয় এখানটা। কিছু বুঝতে পারছি না গায়ে। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু গাইস এখানে না কিছু অ্যাক্টিভ হচ্ছে, চারিদিক দিয়ে মনে হচ্ছে এদিক দিয়ে আওয়াজ আসছে, ওই দিক দিয়ে আওয়াজ আসছে, ঠিক আছে। দেখ তোদের একটা কথা বলি, তিনজনের কেউ কিন্তু আলাদা হবি না, যা করে তিনজনে একসঙ্গে করবো, একসঙ্গেই থাকবো, একসঙ্গেই থাকবো। দেখ কেউ কোথাও যাস না। কিছু একটা আছে, কিছু একটা আছে, না থাকলে এরকম হতে পারে না কখনো। এই যে সাদাটা দেখছিস না, হ্যাঁ এই যে এখানে দেখতে কি একটা আছে মনে হয়। গাইস আপনারা যদি কিছু দেখতে পান কমেন্টে জানাবেন, কিন্তু মনে হচ্ছে গাইস এখানে কিছু আছে। আরে দেখলে গাইস, এত বড় একটা ডাল আমাদের ছুঁড়ে মারলো কিভাবে? এত বড় ডাল আমাদের গায়ে ছুঁড়ে মারলো, এ তো আমাদের লাগলে পরে তো এখনই আমাদের রাম নাম ছাড়তে চলে গেছিল। কত বড় দেখো গাইস, মাথাটা কিভাবে সুসলি করা কাটা, ভাবা যায়। দেখ ভাই এখানে অনেক ভিডিও হয়ে গেছে, আর ভিডিও এখানে করতে চাই না। চল, যদি এনাদের কোনো আমরা অন্যায় করে থাকি এখানে এসে ভিডিও শুট করে, চল এনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে আমরা এখন এখান থেকে বেরোয় যাই। চল ভাই আমরা বেরোয় যাক, এখানে থাকা যাবে না। একবার ভেবে দেখ, যদি এত বড় একটা ডাল যদি আমাদের কারোর উপর পড়তো, তোদের অবস্থা কি হতো? তোরা আমাকে কাঁধে করে নিয়ে যেতে পারতি না এখান থেকে, আমাকে কাঁধে করে তোরা নিতে পারতি না? একবার ভেবে দেখ না, কত বড় ডাল, চারিদিকে কোথাও কিছু নেই। আসলো কোথায়? বা সাইডে আসলো, কিন্তু ঢালটা কিভাবে সসলি করা, যদি সামনে না পড়ে যদি সোজাসুজি আমাদের উপরে আসতো ছুটে, তাহলে বল কি হতো? ভেবে দেখেছিস? যা গাইস অনেক হয়ে গেছে ভিডিও, আর করতে চাই না। আমরা এখন যাবো, জানি না আপনাদের ভালো লাগবে কি খারাপ লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখতে পারে পেজটি ফলো দিবেন। সাথে থাকুন, পাশে থাকুন, এই ধরনের ভৌতিক
আনন্দ পাওয়ার জন্য ঈশ্বরের কাছে কামনা করি, আল্লাহর কাছে কামনা করি আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। গড ব্লেস।